সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা নেবেন আমারও আমার পরিবারের পক্ষ থেকে। দেয়া শেষ করলাম আর আজকে থেকে শুরু হতে যাচ্ছে আবার বাসন্তী পূজা। দেখুন আজকে মা কিন্তু বুঝতে পারছেন যে স্ক্রিপ্টেড কোনো কিছু বলতে গেলে কিন্তু মানে এত সহজে বলা যায় না, সেটা মা বুঝতে পারছেন। তুমি বৈশাখী শপিং টপিং করে চলে এসেছেন, এখন অনেকগুলা জিনিস নিয়ে আসছেন। কি কি নিয়ে এসেছেন দেখি এক এক করে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। আর গাইস, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গাইস, আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা স্বাগতম করতে চলেছি। তো আর কয়েক ঘন্টা ব্যবধানেই শুরু হতে যাচ্ছে নতুন বছর। তো নতুন বছরের শুরুটা সবাই ভালো যাক, সুন্দর যাক, এই কামনা করি। আর আমার ঘরে কে কি করছেন দেখাই এদিকে। এই দেখুন গাইস, বাবা মা দুজন দাঁড়িয়ে গল্প করছেন। আর এদিকে গাইস দেখুন, বাবা কিছু মানে জিনিস পারচেজ করেছেন, টাঙ্গাইল থেকে আনিয়েছিলেন। কি কি আনিয়েছেন দেখাই গাই আপনাদেরকে। এটা কি তার ছাতু নেই? ও এটাকে গাইস ছাতু বলে। এটা হয়তো টাঙ্গাইলের কোনো খাবার হয়তো হতে পারে। আর এটা হচ্ছে গাইস টাঙ্গাইলের চমচম। আমরা সবাই এটা সম্পর্কে মানে পরিচিত আছে। টাঙ্গাইলের চমচমটা সত্যিই খুবই মজাদার, ওই মিষ্টিটা প্রচন্ড আর কি, মানে চিনি প্রচুর। আর এই ডাল টাল এগুলা বুটের ডাল, আর তারপর হচ্ছে এটা হচ্ছে মাসকালাইয়ের ডাল। এগুলা টাঙ্গাইল দিয়ে আনেছেন এটা? গাইস টাঙ্গাইল থেকে এগুলো পারচেস করেছেন এগুলো খাওয়ার জন্য। তো এই ছাতুগুলা গাইস আমি ছোটবেলা আমার এক বন্ধুর বাসায় খেয়েছিলাম। তো এগুলো আর আমি কখনো খাই নাই। না না, এগুলা দিয়া মাখাই খাই, খোলা টোলা দিয়া। গাইস মানে মা বাবা বসে বলে দিচ্ছেন মাকে কিভাবে মানে ছাতুটা খাওয়ার জন্য। তো আপনারা যদি জানেন গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু জানি না কিভাবে ছাতুটা খেতে হয়। আর গাইস দিকে এখন বাবা মা রেডি হয়েছে শপিং এ যাওয়ার জন্য। গাইস দেখুন, পয়লা বৈশাখে শপিং একটা তো করতেই হয়। তো যাচ্ছে দেখুন বাবার মা। কি টানতে গো? বুঝছি গাইস, বাবা মা বাবাকে পাঞ্জাবি কিনে দিবেন, আমরা লাগি ভাই। তো গাইস দেখা যাক মা কি নিয়ে আসেন আমাদের জন্য, অবশ্যই দেখাবো আপনাদেরকে শপিং থেকে আসার পর। না না, পাঞ্জাবি আছে আমার, পাঞ্জাবি থাকতো না কিছু না, হলে সাইকেল কিনছে না 90 সাইজের। গাইজ আমি বলছি একটা সাইকেল কিনতে নিয়ে আসার জন্য, 90 সাইজের সাদা সাইকেল কিনছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি নিয়ে আসেন। আর গাইজ বাবা বেরিয়ে পড়েছে না, এদিকে দেখুন স্বাক্ষর ঘুমাচ্ছে গাইজ, দেখুন ধুম ঘুমাচ্ছে, কিন্তু সন্ধ্যার সময় গাইজ ঘুমাচ্ছে। একটা জিনিস গাইজ দেখুন, আমার গালের মধ্যে আর কপালের মধ্যে গাইজ পিম্পল উঠে গেছে। হয়তো পানি টানি একটু কম খাওয়া হচ্ছে বিধায় এটা হতে পারে। আর জিমটা তো গাইজ কয়েকদিন থেকে বন্ধই আছে, যাওয়া হচ্ছে না জিমে, তার কারণে হয়তো এটা উঠে গেছে গাইজ, কিছু করার নেই। তো আগামীকালকে থেকে কিন্তু আবার জিমটাও স্টার্ট, সকাল থেকে জিম শুরু। তো এখন কন্টিনিউ আবার এক্সারসাইজ হবে, যদি এক সপ্তাহ গ্যাপ গেছে গাইজ, এক সপ্তাহ রেস্টও হয়েছে ভালোই। তো গাইজ মা এখন বৈশাখী শপিং টপিং করে চলে এসেছেন, এখন অনেকগুলা জিনিস নিয়ে আসছেন। কি কি নিয়ে এসেছেন দেখি এক এক করে। তো কি আনছো গো? 7,000 টাকা একটা হয়ে যাবে দাম, এটা কি বাঁচি যায়? হ্যাঁ ওই পছন্দ আমার যে যেটা হইছে এটা 6,000 টাকা দাম, 4,500 টাকা দাম। তো দাম তো কি তো হইছে, লোয়া তো নাই লাগি না, তোমরা বাইরে যখন নিতে টু বাঁচি যায় না দাম। এটা ঠিক আছে, একটা ভাই যাবি 6,000 7,000 টাকা দেখি নিয়ে এটা কতদিন পরা যায়। এটা ঠিক আছে। গেঞ্জিয়া না মুরালাই দিয়ে মুরালাই দিটা গেঞ্জি নেই শুনি। গাইস দেখুন আমাদের জন্য টি-শার্ট নিয়ে আসছেন, ভাইয়ের জন্য একটা, আমার জন্য একটা। আমার মালা ওটা আমারটাই নেই তো, আমার তো এই কালার একটা আছে গাইস, এই কালার একটা আমার কিন্তু আছে অলরেডি। তো এই কালারটা আমার জন্য নিয়ে আসছেন, ভালো লাগছে কিন্তু কালারটা। আর এটা বাবার জন্য নিয়ে আসছেন টি-শার্ট। পয়লা বৈশাখের গাইস একটা শপিং আমাদের লাগেই। আগামীকালকে গাইস পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু গণেশ পূজা করা হয়। তো যদিও আমাদের বাসায় হবে না, কালীবাড়িতে বুক দিয়ে দিবেন আর কি। একটা গণেশের জন্য ধুতি নিয়ে আসছেন। আর তোমার লাগে জানছো সবার জন্য গাইস টুকটাক শপিং করে নিয়ে আসছেন আর কি। আচ্ছা কি শাড়িটা? এটা হচ্ছে বৈশাখী শাড়ি, অনলাইন থেকে আনতা? অনলাইন থেকে তো আমার থেকে ওখান থেকে আনা বলা দীক্ষা নিয়ে গাইস। খুব সুন্দর কিন্তু শাড়িটা, দেখুন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সুন্দর কিন্তু শাড়িটা। এটা দিদা জুতা নেই, ডক্টর শু। গাইস মায়ের যে পায়ের সমস্যা আপনারা সেটা জানেন মোটামুটি। তো ডক্টর শু মানে ডাক্তার বলেছিলেন এটা ডক্টর শু পরার জন্য। ডক্টর শুটা আসলে কি গাইস দেখে নেই দেখি কিটা। আমি জানতাম ইউয়ান প্যাকেজ জানছো নি? ডক্টর শু দাম আছে ভাই, 3,000 টাকা দাম এটা।
ও গাইস তুমি একটা জুতার দাম বলতে 3000 টাকা। ও আচ্ছা, সফট জুতা গাইস। তো সফট জুতা হলে তো এটা তো হিল একবার উসানো নেই। না হিল না, এটা হিল না, এটা একটু আছে সফট আছে নি? সফটটা ভিতরে ফর্ম দেওয়া হয়। ও গাইস, এটা ফোমের জুতা বলছেন মা। যাই হোক, ভালো হয়েছে শপিং। আর দিয়ে আনছি আমার লেগ গেঞ্জি গাইস। আমি বলেছিলাম সাইকেল গেঞ্জি নিয়ে আসার জন্য, আমি কিন্তু পরে গেছি এটা ভেতরে পর্যন্ত। এটা রূপার মধ্যে স্যান্ডো গেঞ্জি, আমি সাইকেল গেঞ্জি বলি আর কি। তো মোটামুটি গাইস একটা মানে ভালোই শপিং হয়ে গেছে আজকে আমাদের বৈশাখী উপলক্ষে। এবং এগুলা বের করছেন, দেখছেন আর কি। এটা কিটা? এটা গাইস মায়ের উন্না নিয়ে আসছেন। কাট দিয়ে দেখো গাইস, আমি এখন গায়ে দেবো না, কারণ আমি দোকানে ছিলাম তো, কারণ ঘেমে গেছি, কারণ দোকানে কাজ চলতেছে। আগামীকালকে পয়লা বৈশাখ বিদায়, কিন্তু আমাদের 2 দোকানই পরিষ্কার করতে হয়। গত 2 দিন আগে আমাদের জুয়েলারি দোকানটা করা হয়েছে, আমাদের স্বর্ণের দোকানটা, আর আজকে করা হচ্ছে আমাদের গোল্ড প্লেটের শোরুমটা। পুরো ঘেমে গেছি গাইস, এখন এটা পরবো না আমি, পরে একদিন পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস, গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা নেবেন আমার ও আমার পরিবারের পক্ষ থেকে। তো গাইস, সকাল সকাল রেডি হয়ে নিলাম, একদম পাঞ্জাবি টাঞ্জাবি লাগিয়ে যাবো একটু মন্দিরের দিকে। বাবাও রেডি হয়েছেন গাইস, বাবাও পাঞ্জাবি করেছেন আজকে। তো যাবো আমরা মন্দিরে, বছরের প্রথম দিন গাইজ একটু পূজা দিয়ে আসবো। মা যদি যাচ্ছে না, বাইক অলরেডি বেরিয়ে পড়েছে। তো গাইজ আর বলিলে, আপনি ওর বন্ধুদের সাথে বেরিয়েছেন নববর্ষের দিন ঘোরাঘুরি করতে। তো আর আমি আর বাবা এখন যাবো মন্দিরে, একটু পূজা দিয়ে আসি। গাইস, পূজা দেওয়া শেষ করলাম, আর আজকে থেকে শুরু হতে যাচ্ছে আবার বাসন্তী পূজা। দেখুন এদিকে মা দুর্গা, আজকে হচ্ছে ষষ্ঠী গাইস, মাত্র রেডি করেছেন সবকিছু, আজকে থেকে শুরু হয়ে যাবে পুজো। আর এদিকে বাবা পুজো দিয়ে দেখুন দাঁড়িয়ে আছেন, আমি এদিকে চলে এলাম গাইস। স্টেজ সাজানো হচ্ছে, রেডি করা হচ্ছে সবকিছু। আজকে থেকে 4 দিন পুরো মন্দির পুরো জমজমাট থাকবে গাইস। গাইস, বেরিয়ে পড়লাম মন্দির থেকে, আর রোদ গাইস প্রচন্ড রোদ উঠেছে কিন্তু বৈশাখের প্রথম দিন দেখুন। আর প্রচন্ড রোদ কিন্তু গাইস, দেখুন আমার বাইকটা এদিকে রাখা। চলে যাবো বাসার দিকে। তো গাইস, পুজো দিয়ে এসে পড়লাম, আর এদিকে আসবার সময় কিছু সিঙ্গারা নিয়ে আসছি গাইস। দেখুন এরকম সিঙ্গারা, এটা হচ্ছে নিরামিষ ম্যানেজার ছিল সিঙ্গারা। তো বাসায় নাস্তা কিছু তৈরি করার নাই, মা বিদায় গুলো নিয়ে আসছে আর কি। আর পয়লা বৈশাখের দিন গাইস মানে এগুলা আমাদের বাসায় আসে, প্রায় মিষ্টি থেকে শুরু করে সিঙ্গারা অনেক কিছু আসে। যদিও মিষ্টি গতকালকে চলে এসেছে, তাই আর আজকে আনা হয় নাই। যাই হোক, একটা সিঙ্গারা আমি নিয়ে নেই, যদিও গাইস ডায়েটের বাইরে, এটা তো কিছু করার নেই গাইস। তো গাইস, নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য একটা রিলস তৈরি করেছিলাম ইউটিউবের জন্য, যা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, মাও ছিলেন গাইস এই রিলসে। তো গাইস, এই রিলসটা টেক নিতে অনেকটা শুট নিতে হয়েছে, মায়ের কিন্তু স্কিপ হয়ে গিয়েছিল কথা। এটা তো গাইস আজকে মা কিন্তু বুঝতে পারছেন যে স্ক্রিপ্টেড কোনো কিছু বলতে গেলে কিন্তু মানে এত সহজে বলা যায় না, সেটা মা বুঝতে পারছেন তুমি। হ্যাঁ গাইস, আমার কিন্তু এরকম প্রথমে অনেক প্রবলেম হতো, মানে এক কথা বারবার বলতে হয়, কিন্তু এখন গাইস এক শুটেই হয়ে যায় সবকিছু। যাই হোক, এখন তোকে তো আজকে দাঁড়ান তাই বুঝা করে দিই। আজকে তোমার রবিবার গাইস, আজকে কিন্তু আবার রবিবার, আজকেও কিন্তু আমাদের নিরামিষ, গতকালকেও নিরামিষ ছিল, আজকেও নিরামিষ। আমাদের বাসায় গাইস বৈশাখের দিন প্রথম দিন কোনো কিছু মাছ মাংস কিছুই খাওয়া হয় না, যদিও তারপর আমরা কিন্তু খেয়ে নেই, আমরা বাইরে খাওয়া দাওয়া করে নেই। তো মা এদিকে রান্না বাড়া মোটামুটি কমপ্লিট করে নিচ্ছেন। তো আজকে ব্লগটাও হয়তো মোটামুটি ফুল হয়ে যাচ্ছে, জানি না, দেখতে হবে। তো আর স্বাক্ষর গাইস সকালে যে বেরিয়েছিল এখন পর্যন্ত কিন্তু বাসায় আসে নাই, বাবা দোকানে আছেন। আমরা পুজো টুজো দিয়ে আসলাম, খুব ভালো লাগছে কিন্তু বছরের প্রথম দিন ভালো রকম পুজোটা দিতে পেরেছি। তো গাইজ, এখন আমি ভিডিও এডিটিংটা শুরু করে দেবো গাইজ। প্রচন্ড গরম পড়েছে বিদায় আমি পাঞ্জাবিটা খুলে এখন টি শার্টটা পরে নিয়েছি, আর এদিকে লাঞ্চটা কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, এখন ভিডিও এডিটিং শুরু করবো। সকাল 9টা টাইমলি ব্লগ আসছে, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাতে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। नजरिया